বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সাবু ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আমার মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বুঝে গেছো তার মানে আজকে আমি কী রান্না করতে চলেছি। আজকে আমি তোমাদের শেয়ার করবো হচ্ছে সাবুর খিচুড়ি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি তাই গলার আওয়াজটা কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, চলো কড়াইতে এখন তেল দিয়ে দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। ঠিক আছে চলো বন্ধুরা, কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সামান্য একটু আদা। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আদা কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সাবুটা। ঠিক আছে চলো বন্ধুরা, এই যে আমি সাবু দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য হলুদ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর এই যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো আবার। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডালটা। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু সস, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো গরম জল। এই যে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। জলটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি যেহেতু সাবুটা ভালো একটা ভেজে নিই, তো এই জন্য জলটা একটু বেশি দিয়েছি। আর একটু নামানোর সময় এখন এটা ভালো করে ফুটবে। আমি নামানোর সময় গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। এই তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াই প্রায় ভরে গেছে খিচুড়িতে, সাবুর খিচুড়িতে। এই দেখো সামান্য একটু চিনি দিয়ে দেবো, কারণ সাবুর খিচুড়িতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, এতে খুব টেস্টি হয়। ঠিক আছে, এটা এখন ভালো করে টকবক করে ফুটবে। তারপরে আমি এর ভিতর ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সাবুর খিচুড়িতে এখন আমি একটু দুধ দিয়ে দেবো। তো দুধ দিলে পরে খেতে খুব সুন্দর হয়। খিচুড়ি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো টকবক করে ফুটছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। তো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। ঠিক আছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এখন এই যে আমার রেডি হয়ে গেছে সাবুর খিচুড়ি। তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার সাবুর খিচুড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো। টাটা।